সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম টাকা পয়সা, অর্থ, যশ, খ্যাতি, সুনাম এবং প্রতিপত্তি হাতের মুঠোয়, করতলে বুধাতিত্য যোগ থাকলে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম টাকা পয়সা, যশ, খ্যাতি, সুনাম এবং প্রতিপত্তি হাতের মুঠোয়, যদি করতলে বুধাতিত্য যোগ থাকে। সুপ্রিয় দর্শক, আমরা বরাবরের মতো প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন। এই রেখাটিকে বলে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন। এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন। এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার শিরোনাম বুধাতিত্য যোগ। বুধাতিত্য যোগ। বুধ এবং রবির যখন সংযুক্ত হয় তখন তৈরি হয় বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ কিভাবে বোঝা যায় আমরা প্রথমে সেটি বুঝব, তারপর জেনে নেব বুধাদিত্য যোগে থাকলে মানুষের মধ্যে বা জাতক জাতিকা কী ধরনের সুফল পেয়ে থাকে। হাতের এই আঙ্গুলটিকে বলে রবির আঙ্গুল, আর এই আঙ্গুলের মাঝখানে যেই স্থানটুকু, অর্থাৎ এই আঙ্গুলের মাঝখানের যে স্থানটুকু, মধ্যমা এবং অনামিকার থেকে একটি লাইন টানুন হৃদয় রেখা পর্যন্ত, কনিষ্ঠা এবং অনামিকার মাঝ থেকে একটি রেখা টানুন হৃদয় রেখা পর্যন্ত। এই যে স্থানটুকু, এটুকু হচ্ছে রবির স্থান বা সান মাউন্ট, আর এই আঙুলটিকে বলে বুধের আঙ্গুল। এর নিচের যে এই যে স্থানটুকু, এই স্থানটুকু হচ্ছে মার্কারি মাউন্ট বা বুধের ক্ষেত্র। মূলত এই দুটি ক্ষেত্র থেকে আমরা হাতে বুধাদিত্য যোগ দেখব। আর জন্মছকে বুধাদিত্য যোগ হচ্ছে বুধ এবং রবি অর্থাৎ সূর্য যদি এক ঘরে অবস্থান করে তাহলে সেটি বুধাদিত্য যোগ হয়। সেটি কন্ডিশন সাপেক্ষে এক এক ঘরে থাকলে এক এক ধরনের ফলাফল প্রদান করে। কিন্তু আমাদের আজকের বিষয়টি জন্মছক থেকে নয়, আমাদের আজকের বিষয়টি হাতের রেখা থেকে। এই আঙ্গুলের নিচে যে এই ধরনের একটি রেখা থেকে, এটিকে বলে রবি রেখা বা সান লাইন। তো এই রবি রেখা থেকে যদি কোনো রেখা এইভাবে বুধের ক্ষেত্রে প্রবেশ করে, এইভাবে একটি রেখা যদি বুধের ক্ষেত্রে প্রবেশ করে, বেসিক্যালি রবি রেখা থেকেই হতে হবে এমন না, হ্যাঁ, এমন নাও হতে পারে। বুধের ক্ষেত্র থেকেও যদি এইভাবে কোনো একটি রেখা, রবির ক্ষেত্র থেকে যদি এইভাবে কোনো একটি রেখা বুধের ক্ষেত্রে তৈরি করে চলে যায়, অর্থাৎ এক কথায় রবি এবং বুধের একটি সংযুক্তি বা জুথি যদি তৈরি হয়, তাহলে এটি বুধাদিত্য যোগের জন্ম নেয় বা জন্ম হয়। তো বুধাদিত্য যোগ কি ফল দিতে পারে জাতক বা জাতিকার জীবনে? দেখুন, এখানে রবি এবং সূর্য, রবি মানে সূর্য এবং বুধের
কি কি রিপ্রেজেন্ট করে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। দেখুন, রবি, সূর্য হচ্ছে একটি সাত্ত্বিক গ্রহ বা নক্ষত্র, সূর্যকে নক্ষত্র বলা হয়, সম্পূর্ণ সাত্ত্বিক এবং ক্ষত্রিয় বর্ণের। আর বুধ হচ্ছে বৈশ্য শূদ্রবর্ণের। বুধ হচ্ছে শূদ্রবর্ণের গ্রহ, আর রবি হচ্ছে ক্ষত্রিয় বর্ণের গ্রহ। রবি হচ্ছে রাজার কারক বা রাজ্য পরিচালনার কারক। রবি হচ্ছে রাজ্য শাসক, আর বুধ হচ্ছে কায়িক শ্রমের কারক, পরিশ্রমের কারক। বুধ হচ্ছে পৃথ্বীতত্ত্বের গ্রহ, আর রবি হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ। অগ্নি অর্থাৎ আগুন, উত্তপ্ত গ্রহ। আর রবি আর বুধ পৃথ্বীতত্ত্ব অর্থাৎ পৃথিবী তত্ত্বের গ্রহ। দেখুন, বুধের মধ্যে রয়েছে অগ্নিকে বহন করার, অর্থাৎ ওই বুধের মধ্যে রয়েছে সূর্যকে বহন করার শক্তি। সূর্যের সবচেয়ে কাছের এবং সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ। বুধ সূর্যকে 87 দিনে পরিক্রমা করে। তাই সূর্যের জ্যোতি, সূর্যের তেজ বা তাপ সবচেয়ে বেশি সহ্য করবার ক্ষমতা কিন্তু বুধের মধ্যে রয়েছে। তো দেখুন, বুধ হচ্ছে পৃথিবী কারক গ্রহ বা পৃথ্বীতত্ত্বের গ্রহ। দেখুন, আমাদের পৃথিবীতে যখন অগ্নুৎপাত, আমরা সবাই তো অগ্নুৎপাতের বিষয় বা আগ্নেয়গিরির বিষয় তো জানি। তো পৃথিবীতে যখন আগ্নেয়গিরি হয়, সেই আগ্নেয়গিরির যে উত্তপ্ত লাভা, গলিত লাভা, সেটি কে বহন করে? পৃথিবী বহন করে। আবার এটি কিন্তু লুকিয়েও রাখে পৃথিবী তার বুকের মধ্যেই, কিন্তু এই লাভাই, উত্তপ্ত জ্বলন্ত গলিত লাভাটি কিন্তু পৃথিবী তার বুকের মধ্যে, পেটের মধ্যে লুকিয়ে রাখে। আর উত্তপ্ত হয়ে যখন এটি বাইরে লাভারূপে বেরিয়ে আসে, তখন সেটি পৃথিবী তার বুকে ধারণ করে। তাই বুঝুন যে বুধের কতটা ক্ষমতা, যে সূর্যকে গ্রহণ করবার কতটা ক্ষমতা বুধের মধ্যে রয়েছে। তো সূর্য হচ্ছে সায়েন্সের গ্রহ। সূর্য রিপ্রেজেন্ট করে আমাদের সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, নেতৃত্ব, শ্রেষ্ঠত্ব, প্রভুত্ব। সূর্য আমাদের রিপ্রেজেন্ট করে বিপুল বিত্ত বৈভব, আমাদের আত্মমর্যাদা, আমাদের সম্মান, আমাদের আত্মবিশ্বাসকে। আর বুধ রিপ্রেজেন্ট করে সায়েন্স, অঙ্কশাস্ত্র, লেখালেখি, ক্রিয়েটিভিটি, ছোটদের ক্ষেত্রে মেধা অর্থাৎ বুদ্ধি, পড়াশুনো। বুধ আমাদের বুদ্ধির কারক। বুধ আমাদের কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থার কারক। বুধ কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, যে মিডিয়া অর্থাৎ সাংবাদিকতা, এগুলো রিপ্রেজেন্ট করে বুধ। বুধ মার্কেটিং অর্থাৎ যেটাকে বলে যোগাযোগ ব্যবস্থা বা বাক্যের পটুতা, বাক্যের স্পিরিট, কথা দ্বারা মানুষকে মোহিত করবার ক্ষমতা রয়েছে বুধের মধ্যে। বুধ দেবী সরস্বতীকে রিপ্রেজেন্ট করে। তাই পড়াশোনা বা শিক্ষা, যে মনে রাখার ক্ষমতা, মুখস্থ বিদ্যার যে ক্ষমতা, এটি কিন্তু রিপ্রেজেন্ট করে বুধ। তো বুধ এবং রবি যখন জুথি বাঁধে, অর্থাৎ একটি ঘরে অবস্থান করে, বা হাতে যখন বুধ এবং রবির একটি সংযুক্ত জুথি তৈরি হয়, তখন সেই জাতকের জীবনে কিন্তু উন্নতি আসবেই। সেই জাতক কিন্তু অনেকটা স্বাধীন চেতা হয়। সে জাতক চাকরি করুক বা ব্যবসা করুক, কিছু একটা তো করবেই জীবনে, চাকরি বা ব্যবসা, যে ক্ষেত্রেই এই জাতক পদার্পণ করুক না কেন, সেই ক্ষেত্রেই সে সুনামের সহিত সে উন্নতি করবেই। রবি এবং বুধ যদি এক ঘরে থাকে, বুধাদিত্য যোগ যদি তৈরি হয়, তাহলে জাতকের জীবনে উন্নতি অনিবার্য।
উন্নতি করবেই করবে এবং ব্যাপক উন্নতি। জাতক যেমন সুনাম হয় তেমন প্রতিষ্ঠিতও হয়। বুধাদিত্য যোগ থাকলে এই সকল জাতক বা জাতিকা যদি রবির যে সকল ব্যবসা রয়েছে, যেমন কাঠ, কয়লা, পাথর, রেশম, পশম, সুতি, স্বর্ণ বা ইমিটেশন গহনা, এই জাতীয় যে ব্যবসাগুলো রয়েছে, কিংবা বুধের যে ব্যবসাগুলো রয়েছে, বুধের ব্যবসার মধ্যে রয়েছে কম্পিউটার, মেডিসিন, মার্কেটিং, এই জাতীয় যে ব্যবসাগুলো রয়েছে, এই সকল ব্যবসায় যদি জাতক পদার্পণ করে তাহলে জীবনে উন্নতির একেবারে শীর্ষে ওঠে। চাকরির ক্ষেত্রেও জাতক কিন্তু, কারণ চাকরির কারকই তো রবি, চাকরির কারক রবি, রাজার কারক রবি। রবি ক্ষত্রিয় বর্ণের, পূর্বেই আলোচনা করছি, রবি ক্ষত্রিয় বর্ণের গ্রহ অর্থাৎ শাসক গ্রহ। আর বুধ হচ্ছে ক্ষুদ্র বর্ণের গ্রহ অর্থাৎ কায়িক পরিশ্রম করবার মানসিকতা কিন্তু রবি বুধ যোগ থাকলে এদের থাকবেই থাকবে। এরা কিন্তু অলস হয় না, কারণ রবিও যেমন আত্মবিশ্বাস এবং শরীরের যে স্পিরিট অর্থাৎ শরীর সুস্থ রাখা, যে মানসিক বল, এগুলো রবি দিয়ে থাকে। আর সেখানে বুধ তো কায়িক শ্রম রিপ্রেজেন্ট করছে। তো তারা কিন্তু কখনোই অলস হয় না যাদের বুধাদিত্য যোগ হাতে তৈরি হয়। এরা কখনোই কর্মে বিফলও হয় না। তারপর বুধাদিত্য যোগ থাকলে এদের উচিত অবশ্যই যে রবি এবং বুধের যে সাবজেক্টগুলো রয়েছে, এই সকল সাবজেক্টে প্রথমে পড়াশোনা করা, পরবর্তীতে এই সব সাবজেক্ট বা তার পড়াশোনার সাবজেক্ট অনুসারে বা বুধ এবং রবির পেশা অনুসারে চাকরি কিংবা ব্যবসায় পদার্পণ করা। তাহলে তারা তাদের কাঙ্ক্ষিত অর্থাৎ রবি বুধ জ্যোতির বুধাদিত্য যোগের যে কাঙ্ক্ষিত শুভফল, সেটি কিন্তু তারা ছিনিয়ে আনতে পারবে। সুপ্রিয় দর্শক, বুধাদিত্য যোগ থাকলে তাদের অবশ্যই ছোটবেলা থেকে, অর্থাৎ যাদের বাচ্চাদের হাতে বা বাচ্চাদের জন্মছকে বুধাদিত্য যোগ রয়েছে, তাদের অভিভাবকদের অবশ্যই কম্পিউটার নিয়ে বাচ্চাদের পড়ানো কিংবা বিজ্ঞান নিয়ে পড়ানো উচিত, বা এটিতে পড়াশোনা করালে তাদের সন্তানদের সফলতাটা কিন্তু বেশি আসতে পারে। তবে জন্মছকটাও কিন্তু বিচার করে দেখবেন, এখানে শুধু হাতে দেখলেই হবে না, দুটো সমন্বয় করে দেখবেন যে জন্মছকে এই বুধাদিত্য যোগটি কোন কন্ডিশনে রয়েছে। লগ্নে এক ধরনের ফলাফল, দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে, চতুর্থ ঘরে, এইভাবে বিভিন্ন ঘর সাপেক্ষে এক এক ধরনের ফলাফল কিন্তু নির্দেশ করে। যেমন বুধাদিত্য যোগ সবচেয়ে বেশি ফল প্রদান করে বৃহস্পতির ঘরে, বৃহস্পতির ক্ষেত্রে সবচেয়ে বেশি শুভফল প্রদান করে বুধাদিত্য যোগ। এবং এই সঙ্গে যদি বুধাদিত্য যোগের সাথে সাথে যদি রবিতে আরও কোনো শুভ সংকেত থাকে, যেমন রবিতে চতুর্ভুজ বা রবি রেখাতে চতুর্ভুজ, কিংবা রবির এই স্থানে এই ধরনের একটি ত্রিভুজ, হ্যাঁ, এটি কিন্তু এই ত্রিভুজ কিন্তু সরকারি চাকরিকে ইন্ডিকেট করে। হ্যাঁ, এই ধরনের কোনো সুন্দর চিহ্ন, শুভ চিহ্ন, কিংবা এই ধরনের কোনো স্টার সাইন রবি রেখাতে, কিংবা বুধের ক্ষেত্রে কোনো ত্রিভুজ চিহ্ন, বুধের ক্ষেত্রে কোনো স্টার সাইন, এই ধরনের কোনো তারকা চিহ্ন, বুধের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন, এই ধরনের কোনো শুভ চিহ্ন যদি থাকে, তাহলে এই ফলটা কিন্তু আরও বেশি জোরালোভাবে এরা পায়, মানে এরা একেবারে শীর্ষে অবস্থান করতে পারে। তবে এখানে শর্ত রয়েছে, এই যোগটির পূর্ণ ফল পেতে হলে অবশ্যই রবি এবং বুধ থাকতে হবে
দোষমুক্ত। দোষযুক্ত থাকলে এই ফলটি কিন্তু ততটা বেশি পাবে না। তো দোষযুক্ত থাকলে কিভাবে বুঝবেন? শর্ত হচ্ছে এই আঙ্গুলটি থাকতে হবে সক্ষেত্রে সোজাভাবে দণ্ডায়মান, মসৃণ, গোলাকার। অর্থাৎ আঙ্গুলটি চ্যাপ্টা হলে চলবে না, আঙ্গুলটি কৃশ হলে চলবে না, কোনো দিকে বাঁকা হলে চলবে না, আঙ্গুলের মাথাটি মোটা বা মোটা হলে চলবে না। এই আঙ্গুলে কোনো এরো রেখা থাকলে চলবে না, কোনো ক্ষেত্রে ক্রস চিহ্ন কিংবা আঙ্গুলের যে কোনো পর্বে তিল চিহ্ন থাকলে এই ফলটি পাবে না। এই রবির ক্ষেত্রে, এই যে রবির ক্ষেত্রে এই ধরনের কোনো এরো রেখা থাকলে চলবে না, রবির ক্ষেত্রে কোনো তিল চিহ্ন থাকলে চলবে না, রবির ক্ষেত্রে কোনো জাল চিহ্ন থাকলে এই শুভ ফলটি কিন্তু জাতক পায় না। আবার বুধের এই আঙ্গুলটি হতে হবে সক্ষেত্রে দণ্ডায়মান বা সোজা, এবং আঙ্গুলে কোনো এরো রেখা, কোনো ক্রস চিহ্ন, কোনো তিল চিহ্ন বর্জিত থাকতে হবে। এই ক্ষেত্রে কোনো জাল চিহ্ন কিংবা কোনো পারফেক্ট ক্রস চিহ্ন বুধের ক্ষেত্রে, কিংবা বুধের ক্ষেত্রের মধ্যে কোনো তিল চিহ্ন, এই অশুভ চিহ্নগুলো বর্জিত হলে জাতক জাতিকা বুধাদিত্য যোগের 100% শুভ ফলটি পেয়ে থাকে। এবং এই জাতক জাতিকারা সত্যিই জীবনে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি, সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, পরিচিতি ইত্যাদির জোয়ারে ভেসে থাকে। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। আমার ভিডিওগুলো করবার একটি মুখ্য উদ্দেশ্য রয়েছে, সেটি আপনাদের মঙ্গল বিধান। যদি আমার ভিডিওগুলো থেকে আপনারা জ্ঞানবর্ধক কিছু পেয়ে থাকেন বা এই ভিডিওগুলো থেকে দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, 5 জনকে দেখার সুযোগ করে দিবেন, অবশ্যই একটি লাইক প্রদান করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।